সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ গড়তে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, অ্যাপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। রায়গঞ্জের রামপুর পঞ্চায়েত সভাকক্ষে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পশু কল্যাণ ও মানবিক মূল্যবোধ নিয়ে এক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হলো। কর্মশালায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার আধিকারিক, প্রশাসনিক কর্তারা, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মলয় সরকার, সমাজসেবী উত্তম চ্যাটার্জি সহ পঞ্চায়েত প্রতিনিধিরা। পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950 সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং পশুদের প্রতি মানবিক আচরণের বার্তা দেওয়াই ছিল এই কর্মশালার মূল উদ্দেশ্য। পাশাপাশি পশুর স্বাস্থ্য পরীক্ষা, সরকারি অনুমোদন ও পশু চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা জানান, সমাজে পশু ও মানুষ উভয়ের প্রতি সহানুভূতিশীল মনোভাব গড়ে তোলা অত্যন্ত জরুরি। হেমতাবাদ সদর এলাকায় যানজট সমস্যার সমাধানে এবারে দখলমুক্ত করতে হবে ফুটপাত। রাজ্য সড়কের পাশাপাশি গ্রামীণ সড়কগুলি দখল করে রেখেছে স্থানীয় ব্যবসায়ীরা। মঙ্গলবার হেমতাবাদ বিডিও অফিসে একটি বৈঠক করে সেই নির্দেশে ব্যবসায়ীদের জানান হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত, এক সপ্তাহের মধ্যে ব্যবসায়ীদের দখলমুক্ত করতে হবে ফুটপাত। রায়গঞ্জ বালুরঘাট রোড ও হেমতাবাদ বিষ্ণুপুর রোডের অন্তর্গত ঠাকুরবাড়ি মোড় থেকে হেমতাবাদ বাজার ও হাসপাতাল তৎসহ নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন বিভিন্ন এলাকায় বহু দোকানদার রাস্তা, ফুটপাত ও সরকারি জমি অবৈধভাবে দখল করে দোকানের সামগ্রী, সাইনবোর্ড ও শেড স্থাপন করেছেন। এর ফলে প্রতিনিয়ত দীর্ঘক্ষণ যানজট সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানো এবং প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার হেমতাবাদের প্রাক্তন তৃণমূলের জেলা যুব নেতা রনি চৌধুরী। সোমবার রাতে বাহারাইল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার অভিযুক্তকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের 24 তারিখ হেমতাবাদ থানায় মোজাম্মেল হক নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করে গভীর রাতে তার বাড়ি গিয়ে তাকে মারধর করার পাশাপাশি মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভয় দেখানো হয় বলে অভিযোগ। এরপর পুলিশ অভিযুক্ত তৃণমূল যুব নেতাকে গ্রেফতার করে আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করে রায়গঞ্জ আদালতে পেশ করে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। হেমতাবাদ ব্লকের দেহুজি হাই স্কুলে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর খুশির পরিবেশ তৈরি হয়েছে। স্কুলের ছাত্রী লাকি রায় 455 নম্বর পেয়ে স্কুলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। অত্যন্ত অসচ্ছল পরিবারের মেয়ে হয়েও তার এই সাফল্য সকলের নজর কেড়েছে। জানা গিয়েছে, কঠোর পরিশ্রম ও নিয়মিত পড়াশোনার মাধ্যমেই এই সাফল্য অর্জন করেছে লাকি। তার এই ফলাফলে পরিবার, শিক্ষক, শিক্ষিকা ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। ভবিষ্যতে আরো পড়াশোনা করে বড় কিছু করার স্বপ্ন রয়েছে তার। শিলিগুড়ি সাইবার থানায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিজেপি কর্মী ও আইনজীবী রিঙ্কি চ্যাটার্জি। অভিযোগ, 2025 সালে কলকাতা রেড রোডে ঈদের অনুষ্ঠানে এবং পরবর্তীতে ধর্ণা মঞ্চ থেকে হিন্দু সম্প্রদায়কে কটাক্ষ করা হয়েছিল। রিঙ্কির দাবি, আগে প্রধাননগর থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তা নেয়নি। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। মালদা শহরের নজরুল সরণিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মজয়ন্তী পালন করল ইংরেজবাজার পৌরসভা ও মালদা শিল্পী সংসদ। মঙ্গলবার প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে কবির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা শিল্পী সংসদের সম্পাদক মলয় সাহা সহ বিশিষ্ট শিল্পীরা। অনুষ্ঠানে নজরুলের সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবতার বার্তা তুলে ধরা হয়।
সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।